এই ভিডিওতে আমরা আমাদের চ্যানেলে যে টোটাল 10টা গিভঅ্যাওয়ে করেছিলাম, সেই 10টা গিভঅ্যাওয়ের একটা সামারি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা ভাবছিলাম যে আনবো কি আনবো না। তারপরে দেখলাম যে যেহেতু গিভঅ্যাওয়েটা তোমাদের সবার জন্য করা হয়েছিল, তাই আমার একটা অ্যাকাউন্টেবিলিটি হয় যে কি হয়েছে কি না হয়েছে তার একটা সারমর্ম তোমাদের কাছে দিয়ে দিতে, যাতে এটা অন্তত আমি বোঝাতে পারি যে পুরো গিভঅ্যাওয়েটা একদম ফুল ফেয়ার ভাবেই হয়েছে। ওকে, তো ফার্স্টে দেখে নাও যে গিভঅ্যাওয়েতে কারা প্রাইজ পেয়েছে। এটা যেমন আমি বলেছিলাম যে তোমাদের কাছে থাকবে। তো তুমি স্কোর বুস্টার এবি চ্যানেলে গিয়ে শর্টস সেকশনে গেলেই তুমি কিন্তু পেয়ে যাবে। যে এই শর্ট সেকশনে যাবে তাহলে তুমি পেয়ে যাবে টোটাল 10টা ভিডিও। এখানে হয়তো 10টা দেখাতে পাচ্ছি না, এর নিচে আরো কিছু আছে। এখানে ৩টে, ৩টে, ৬টা, ২টো, ৮টা মানে আরো ২টো আছে। আর আমাদের এই পুরোপুরি ভিডিওটা মানে কবে কি ভিডিও এসেছিল, গ্র্যান্ড গিভঅ্যাওয়ে ২০২৬ বলে একটা পেয়ে যাবে, কি বলে এটাকে, প্লেলিস্ট। তো সেই প্লেলিস্টে গেলেই কোন ভিডিও তার কি শর্ত ছিল সমস্তটা তোমাদের কাছে পেয়ে যাবে। একদম পুরোপুরি সবার কাছে ওপেন আছে। চলো পরের স্লাইডে যাচ্ছি। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি জয়েন করোনি আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যাডনা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, অবশ্যই জয়েন করে নাও। এখানে তোমাদের সমস্ত চাকরির যে প্রিপারেশন সেগুলো সংক্রান্ত প্রচুর হেল্প তুমি পাবে। এইবার এইবার হচ্ছে আমাদের মেইন চার্ট। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ গিভঅ্যাওয়ে, উইনার, মেল অর ফিমেল, ডিস্ট্রিক্ট, বুক নেম, স্টুডেন্ট, সিলেকশন প্রসেস। তো ফার্স্ট ডি চৌধুরী, এস দে, এ দত্ত, এরকম করে তুমি প্রত্যেকটা দেখতে পাচ্ছ। পুরো নাম লিখলে অনেকটা জায়গা চলে যাচ্ছিল, জাস্ট শর্ট করে দিয়েছি। ডি কর, জি বেরা, এস বড়াল, আর ঘোষ, ডি দেবনাথ, আর গুহ দাস। তো এরকম দেওয়া আছে এখানে, মেল ফিমেল বুঝতে পারবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ প্রথম 8টা অবধি যেটা হয়েছিল, প্রথম 8টা না মনে হয়, প্রথম 6টা অবধি হয়েছিল যে মানে প্রত্যেকটা একটা করে ডিস্ট্রিক্ট ছিল, তারপরে মুর্শিদাবাদ এসে রিপিট হয়ে যায়। মুর্শিদাবাদ হচ্ছে এমন একটা জেলা যারা দুটো পেয়েছে, আর নর্থ 24 পরগনা এমন একটা জেলা তারা দুটো পেয়েছে, বাদ বাকি সবাই কিন্তু একটা একটা করে পেয়েছে। আর 10টা মানে নিশ্চয়ই সমস্ত তো পাবে না। ওকে, তো টোটাল 4660, মানে কি এই পুরোটা করতে যে এক্সপেন্সটা হয়েছে সেটা হচ্ছে 4660। দেখো প্রত্যেকটাতে বইয়ের নাম এখানে তোমাদের কাছে দিয়ে দেওয়া আছে, যে পিনাকেল ম্যাথস 8, পিনাকেলের মনে হয় সবগুলো বই দিয়েছি, ম্যাথস 8 দিয়েছি, জিএস দিয়েছি, ইংলিশ দিয়েছি, রিজনিং দিয়েছি, কিরণেরও কিন্তু এসএসসি ম্যাথ দিয়েছি, ব্ল্যাক বুক দিয়েছি, আরিহান্টের ক্যাপসুল 6টা বই দিয়েছি। আচ্ছা, পারমান ফ্যাটম্যান দিয়েছি, এরর প্রো দিয়েছি, আরআরবি 2025 একটা বাংলা বইও দিয়েছিলাম রেলওয়ে। তো তুমি এই পুরো চার্টটা দেখলেই বুঝতে পারবে এখানে কোনো প্রমোশন জাতীয় কিচ্ছু নেই। তার কারণ প্রমোশন হলে তো একজন দিত না। আমি দেখো পিনাকেল দিচ্ছি, আবার এস চাঁদ বাংলার একটা বই দিচ্ছি, আবার কিরণের বই দিচ্ছি, আবার ব্ল্যাক বুক দিচ্ছি, ফ্যাটম্যান দিচ্ছি, এরর প্রো দিচ্ছি, এরকম। তো এখানে স্টুডেন্ট মানে কি, তো যখন কমেন্ট করে সেটা দেখে তো বোঝা যায় না সে কে। পরে যখন যোগাযোগ করা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তখন বোঝা যায় যে কোনো অনলাইন বা অফলাইন স্টুডেন্ট কিনা। সেটাও আমি তোমাদের কাছে ফেয়ার করে দিয়েছি একদম, মানে আমি চাইলে এগুলো নাই দিতে পারতাম, কিন্তু পুরোপুরি ফেয়ার থাকবো। তো দেখো প্রথম জন ইয়েস স্টুডেন্ট, তারপরে 1 2 3 অবধি কেউ কোনো স্টুডেন্ট নেই, আবার 5 6 7 এখানেও স্টুডেন্ট, আবার শেষে 10 নম্বরও যে স্টুডেন্ট, বাদ বাকি যেগুলো ফাঁকা সেগুলো স্টুডেন্ট নেই। এবার সিলেকশন প্রসেস কি ছিল, পার্সোনাল গুলো মানে কি, মানে সবকিছুর একটাই নিয়ম ছিল যে একটা প্রশ্ন করেছিলাম সেগুলো কমেন্ট করতে হবে। এবার পার্সোনাল মানে কি, সরি পার্সোনাল হলো না, পার্সোনাল মানে কি, পার্সোনাল মানে হচ্ছে এমন যে যে কমেন্টটা আমি বেছে নিয়েছি, তো এইখানে যে পেয়েছে সেই কমেন্টটা আমি বেছে নিয়েছি। আমি বলেছিলাম 50-50 রাখবো, কিন্তু পরে আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি। তারপর এটা দেখো পাবলিক বেছে নিয়েছে, মানে আমি বলে দিয়েছিলাম সবচেয়ে বেশি লাইক বা সবচেয়ে বেশি কমেন্ট, মানে সবচেয়ে বেশি রিপ্লাই এসছে যে কমেন্টে সেইটা। তারপরে আবার একটা পার্সোনাল ফেভারিট, আবার পাবলিক, আবার পার্সোনাল, পাবলিক পাবলিক, পার্সোনাল, পাবলিক পাবলিক। তো এই পুরো ডেটা তোমাদের কাছে একদম দিয়ে দিলাম, যাতে কেউ এটা না বলতে পারো ভবিষ্যতে যে আমি আমার চেনা কাউকে দিয়ে দিয়েছি, এরকম কাউকে দিয়ে দিয়েছি, এরকম যেন অ্যালিগেশন না আসে। তাই জন্য পুরোপুরি তোমাদের সামনে সমস্ত ডেটা দিয়ে দিলাম, যেগুলো হয়তো অনেক, এর মধ্যে অনেক ডেটা তোমাদের মানে জানার কথাও না, তাও আমি সেগুলো তোমাদের সঙ্গে পাবলিশ করে দিলাম। আচ্ছা, আরো কিছু ডেটা আছে যেগুলো বেশ মজার লাগবে, ভালো লাগবে। তার আগে দেখো বলছি, যারা ম্যাথ, রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও, আমাদের কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই মেটেরিয়াল থাকে। অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আমরা এসএসসি, সিজিএল, আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিপিএসসি সমস্ত এক্সামের জন্য এখানে তুমি প্রস্তুত হতে পারবে। তার সঙ্গে এখানে কিন্তু ডাউট গ্রুপ থাকছে, যেটা খুব এক্সক্লুসিভ, সমস্ত জায়গায় তুমি এটা পাবে না। ডাউট গ্রুপ তোমাকে একদম 1 to 1 ডাউট করে 1 to 1 মানে গাইড করা হবে, যে বিভিন্ন রকম পরীক্ষা থাকে না, দেখো এখানে 3টে পরীক্ষা, প্রত্যেকটার প্রিপারেশন তো একরকম হয় না। তো তুমি কিভাবে পড়বে, কতটা পড়তে হবে, সেই পুরোটা তুমি এখানে পাবে। তার সঙ্গে ইংলিশ আর জিকের কমপ্লিট স্টাডি প্ল্যানও এখানে তুমি পেয়ে যাচ্ছ। ওকে, আমরা যদি আবার ভিডিওতে ফিরে আসি, দেখো রিসিপ্ট তোমাদের বলেছিলাম যে ইউটিউবের যে পে আউট তার 50%, আমি এখানে পুরোপুরি দিয়ে দেবো গিভঅ্যাওয়েতে। টোটাল 10টা গিভঅ্যাওয়ে, যেখানে আমরা গ্র্যান্ড গিভঅ্যাওয়ে নাম দিয়েছিলাম। তো সেখানে দেখতে পাচ্ছ টোটাল পে আউট ছিল এটা, আর সেখান থেকে স্পেন্ড হয়েছে এত, তো 50 বেশি হয়ে গেছে, 53%। আমি চাইলে এটার পুরো ব্রেকআপ দিতে পারতাম। তো তুমি যদি কেউ কারোর মনে হয়, তো সেই বইগুলোর দাম সার্চ করবে,
তার সঙ্গে যে ডেলিভারি ফিস কত হয় তুমি নিজেই চাইলে দেখে নিতে পারবে। তো সেখানে ডেলিভারি দেখবে, প্রত্যেকটা তুমি কলকাতা থেকে এই ডিস্ট্রিক্টগুলোতে ডেলিভারি চার্জ দেখবে, তাহলে দেখবে তুমি নিশ্চয়ই মানে এটা চলে আসবে। এটা ভুলভাল কোনো কিছু না। তো এটা গেল আমাদের কলাম 1, মানে পার্ট 1। পার্ট 2, মেল ফিমেল, মেল 60, ফিমেল 40, যেটা আমার চ্যানেল অনুসারে অনুসারে অনেক বেশি। কারণ এই চ্যানেল অনুসারে যেটা হয় সেখানে মানে পড়াশোনার ক্ষেত্রে তো চাকরির ক্ষেত্রে মেলই বেশি থাকে, মেল 70 থাকে, ফিমেল 30 থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে আরো কমে যায়। মানে তুমি এটা যে কোনো পরীক্ষার প্রিলিমস দিতে গেলে বুঝতে পারবে না, এখন প্রিলিমসে সমান সমান থাকে, মেন্স গেলে বুঝতে পারবে যে মেন্সে মেল থাকে 80%, ফিমেল থাকে 20%। যারা যারা গেছো পরীক্ষা দিতে তারা ভালো করে জানো। ওকে, এবার আমরা 3 নম্বর চলে আসি, যেটা বলেছিলাম স্টুডেন্ট আর রেস্ট। মানে এটা একদম 50-50 হয়েছে, যে এখানে অনলাইন বা অফলাইন স্টুডেন্টও 50% পেয়েছে, রেস্টও পেয়েছে 50%। এবার তুমি যদি দেখো, আমি কিন্তু পার্সোনাল মানে কোনোদিন মানে বায়াস হয়ে যায়নি, একটা পার্সোনাল পেয়েছে ইয়েস, আবার দেখো পরের পার্সোনাল কিন্তু কোনো স্টুডেন্ট পায়নি, এই পার্সোনালটা আবার পেয়েছে, আবার এই পার্সোনাল কিন্তু কোনো স্টুডেন্ট পায়নি, মানে পার্সোনাল দেখলেও কিন্তু গোটা ব্যাপারটা 50-50 যাচ্ছে। ওকে, মানে আমার এগুলো বলার কোনো দরকার নেই, কিন্তু আমি বলে দিচ্ছি কারণ আমি আমার দিক থেকে পুরো থাকবে, যাতে কেউ পরে বলতে না পারে যে না এরকম গিভঅ্যাওয়ে বলে তো মানে আপনি এরকম দিয়েই দিয়েছেন নিজের চেনা কাউকে। তো আমি বলেছিলাম প্রথমে 50-50 করবো, যেটার পরের গিভঅ্যাওয়েতে আমি 70-30 করে দেবো, যে পার্সোনাল ভাবে আমি 40% দিয়েছি আর পাবলিক হচ্ছে 60। মানে পার্সোনাল মানে কি, গিভঅ্যাওয়েটা যেহেতু করছি তো আমার যে কমেন্ট পছন্দ হচ্ছে, যেমন যেটা হয়েছিল গিভঅ্যাওয়ে 10-এ যেটা হয়েছিল, যে আমার যে কমেন্টটা পছন্দ হয়েছিল তাকে আমি দিতে পারিনি, আমার যে কমেন্টটা পছন্দ হয়েছিল তাকে আমি দিতেই পারিনি। মানে এটা যে পেয়েছে সে তো কোনো স্টুডেন্টই পেয়েছে, কিন্তু আমার একটা কমেন্ট আরো বেশি পছন্দ হয়েছিল, যেটা আমি ওখানে স্পেশাল ভাবে মেনশনও করেছিলাম। তো ওইটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো ওরকমই। তো সেই হিসেবে পরেরটাই হয়তো আমি 30 রাখবো, এরপরেও এক গিভঅ্যাওয়ে আসবে। এটা তো এটা কি, এটা রিসিপ্ট হচ্ছে ফার্স্ট, সেকেন্ড পে আউটও নিশ্চয়ই আসবে কোনো না কোনো দিন। মানে আমাদের চ্যানেলটা খুবই ছোট, 7,800-র কাছাকাছি লোক আছে, মানে খুবই ছোট। তো সেখান থেকে করা আস্তে আস্তে খুব মানে কি বলে নিশ অডিয়েন্স আছে এখানে। আমি স্টেট কিছু কভার করি না, স্টেট কভার করলে প্রচুর হয়তো লোকজন চলে আসতো। সেন্ট্রালি কভার করি, তাও সমস্ত কিছু না, খুব কম পরীক্ষা কভার করি, নিশ একদম জিনিসপত্র, মানে আমি যেগুলো পারি সেগুলো কভার করি। তো সেই হিসেবে আমাদের মানে ওরকম করে তো হয় না। তো মানে গোটা 1-1.5 বছর পর কোনো একটা পে আউট এসছে, আবার হয়তো 1 বছর পর কোনো পে আউট আসলো, তো সেখান থেকে আবার গিভঅ্যাওয়ে করবো। এবার 50% করেছি, পরের বার কথা দিয়ে গেলাম, পরের বার 70% গিভঅ্যাওয়ে করে দেবো, পরের বার 70% গিভঅ্যাওয়ে করে দেবো। ওকে, আচ্ছা, নর্থ বেঙ্গল আরেকটা যেটা খারাপ লেগেছে, নর্থ বেঙ্গল মানে সবচেয়ে বেশি চ্যানেলে ভিউয়ারশিপ হয় হচ্ছে কলকাতা থেকে, সবচেয়ে বেশি ভিউয়ারশিপ হয় কলকাতা থেকে। টপ 3-তে থাকে কলকাতা আর শিলিগুড়ি, টপ 3-তে কলকাতা আর শিলিগুড়ি এটা থাকে। কলকাতা থেকে কোনো পার্টিসিপেন্ট পায়নি বই, আর নর্থ বেঙ্গল থেকেও কেউ পায়নি। মানে নর্থ বেঙ্গল শিলিগুড়ি তো বাদ দিলাম, নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার থেকে শুরু করে মানে পুরো জলপাইগুড়ি কেউই পায়নি, ওদিকে দিনাজপুরেই কেউ হয়নি। তো ওই দিকটা আমার একটু মানে আক্ষেপ থেকে গেল, যে ওইদিকে কেউ পৌঁছাতে পারলো না, পুরোটাই আমাদের এই পশ্চিম দিকটাতে গোটা জিনিসটা চলে আসলো। বীরভূম, বর্ধমানও আছে মনে হয় একটা দেখেছিলাম, হ্যাঁ বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, এটাই চলে আসলো। তো আশা করবো পরের বার যেন নর্থ বেঙ্গল থেকেও আমি একটা দুটো অন্তত দেখতে পাই। ঠিক আছে, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, কি ঘটেছে না ঘটেছে পুরোটাই তোমরা দেখতে পারো। আমরা এটা গ্র্যান্ড গিভঅ্যাওয়ে 1 ছিল, আশা করছি নেক্সট পে আউট আসার পর আমি তোমাদের কাছে আবার নিয়ে আসতে পারবো গ্র্যান্ড গিভঅ্যাওয়ে 2। তো ততদিন অবধি সেটার আশায় থাকো। আর আমরা তো নতুন নতুন ভিডিও আনতে থাকছি, সেগুলো দেখতে থাকো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, ভিডিওটা একটা লাইক দিয়ে দাও যদি ভালো লাগে। এখন হাইপ অপশন আছে সেটাও দিতে পারো। চলো, আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে একটা, এখানে বলা হয়নি। তো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলও তোমরা জয়েন করে নাও। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।